ফরিদপুর ৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। সোমবার সকালে চর ভদ্রাসনের গোপালপুর ঘাট এলাকায় লাঙল প্রতীকের প্রার্থী মুফতি রায়হান জামিলের নেতৃত্বে প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে দাফন করা হয়। প্রার্থীর অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে একাধিক ব্যানার ও ক্যাম্প স্থাপন, প্রকাশ্যে খাবার বিতরণ, অবৈধ পোস্টার লাগানো এবং গাড়ি শোডাউন চললেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা অবিলম্বে অনিয়ম বন্ধ করে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। ফরিদপুর থেকে নাজমুল হাসান নীরব, সময় সংবাদ। বিস্তারিত দেখুন ভিডিওতে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অনেক কর্মকাণ্ড ফরিদপুর ৪ আসনে ঘটছে, কিন্তু আমরা এর বিপরীতে নির্বাচন কমিশনকে কোনো রকম পদক্ষেপ নিতে দেখছি না। বিশেষ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি ইউনিয়নে একের অধিক ব্যানার লাগানো হচ্ছে, অথচ একটি ইউনিয়নে একটি করে ব্যানার লাগানোর কথা ছিল। এরপরে আমরা আরও দেখতে পাচ্ছি প্রতিটা ওয়ার্ডে নির্বাচন আচরণবিধি অনুযায়ী একটি করে ক্যাম্প থাকতে পারবে, কিন্তু আমরা লক্ষ্য করছি এক একটা ওয়ার্ডেই অসংখ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভোটারকে প্রভাবিত করার জন্য তাদেরকে নিয়মিত খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আবার চায়ের দোকান ফ্রি করে দেওয়া হয়েছে। আবার আমরা লক্ষ্য করছি যে গাড়ি শোডাউনও দেওয়া হচ্ছে, আবার পোস্টারও লাগানো হচ্ছে। এ ধরনের অসংখ্য আচরণবিধি লঙ্ঘনমূলক কাজ ফরিদপুর ৪ আসনে ঘটছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং তারই প্রতিবাদে আজকে আমরা এই নির্বাচন কমিশনের প্রতীকী দাফন কার্যক্রম সম্পন্ন করব, যাতে করে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং তারা পুঙ্খানুভাবে তারা যেন তাদের যে নিয়ম কানুন আছে এবং আচরণবিধি আছে এগুলো যেন তারা প্রয়োগ করে।